দেশ স্বাধীনের সময় পাকিস্তানিরা বুদ্ধিজীবী হত্যা করেছিল, আর আমার সরকারের শিক্ষামন্ত্রী এখন ছাত্রদের হত্যা করতেছে। ওই বুদ্ধিজীবী মেরে যতটা ক্ষতি করেছে তার চাইতে শিক্ষামন্ত্রী আমার জাতিরে আরো বেশি ধ্বংস করতেছে। নলিপপ, ওনারা নলিপপ চষবে, তা তোমরা ময়দানে থাকবার আমরা নলিপপ চষবো, তাই না? আমাদের শুধু সময় আর সুযোগের অপেক্ষায় আছি। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর কসম আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা একটু নিরপেক্ষ দৃষ্টিতে যাচাই বাছাই করে দেখেন আপনাদের কতটুক লোক সাপোর্ট করে, কয়টা লোক সাপোর্ট করে। আপনারা একটু দয়া করে নিরপেক্ষ দৃষ্টিতে যাচাই বাছাই করুন কতটুকু লোক আপনাদের সাপোর্ট করে। আপনারা আছেন বুলেটের জোরে আর লাঠির জোরে আর মামলার জোরে ক্ষমতায়। বুলেট লাঠি আর মামলা বাদ দেন, দেখেন গোটা ময়দান সব টুপিওয়ালা 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 হয়ে যাবে। শুধু নড়িয়ে চড়িয়ে মামলা, নড়িয়ে চড়িয়ে মামলা, নড়িয়ে চড়িয়ে মামলা, কিছু একটা হলেই মামলা। ওরাই বোম ফোড়ায় আর আমাকে নয় মামলা দেয়। ওরাই গুড়ি চুরি করে খায় আর চোর বানায় আমাকে। ওরাই দিনের ভোট রাতি করলে আর আমাকে বললে আমরা চোর। দলীয় চুরি কয় হুজুররা দেশটা খাইছে। আমরা জীবনে কোনোদিন ক্ষমতায় গেলাম না, দেশ খেলাম কি করি? দেশ খাইছে হয় এরশাদ, নাই খালেদা জিয়া, নাই শেখ হাসিনা। এনারাই ক্ষমতায় গেছে, এনারাই দেশ খাইছে। আমরা দেশ খেলাম কি করি? আমরা জীবনে কোনোদিন ক্ষমতায় যাই না, যাবো বলে মনে হয় না। আমাকে তো তোমরা দেবা না। আমরা ও তিনেটাই এক সমান, ও তিনেটা কেউ চায় না হুজুররা ক্ষমতায় যাক। আপনারা বিএনপির লোক হলে কি হবে? তিনেটাই এক জাতের জাত, ও কেউ চায় না হুজুররা ক্ষমতায় যাক। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য হুজুরদের দ্বিধাভক্ত হয়ে চললে হবে না। হুজুরদের এক প্ল্যাটফর্মে এসে নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে। কেউ আপনার অধিকার আদায় করে দেবে না, নিজেদের অধিকার নিজেরাই আদায় করে নিতে হবে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনাব, কেউ যদি তোমাদের দলের থেকে চলে যায়, মামলা খায়, জেল যায়, ফাঁসিতে ঝোলে, দেশ ছেড়ে চলে যায়, মন খারাপ করো না। ওই জায়গায় আমি একটা নতুন দল ফিট করে দেব। সেই দলের গুণটা কি? ফাসাউফা ইয়াতিল্লাহু বিকৌমিন, এমন একটা জাতি আমি ওই জায়গায় ফিট করে দেবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে ভালোবাসবে আর আমিও তাদের ভালোবাসবো। এই জায়গায় এমন একটা জাতি আসবে, এমন একটা দল আসবে যে তাদেরকে আমি ভালোবাসবো আর তারাও আমাকে ভালোবাসবে। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, এই গ্রুপ, এই দলের একটা কাজ থাকবে, তারা মুমিনদের জন্য হবে নরম আর কাফেরদের জন্য হবে বড় শক্ত। কারোর কথা শুনবে না, কাফেরদের সঙ্গে মোকাবেলা করবে, আর মমিনের জন্য হৃদয়টা খুলে দেবে। আল্লাহ রসুল মক্কায় কত বছর কালেমার দাওয়াত দিয়েছিলেন? এই মুসলমান কথা বলেন, সবাই মিলে কথা বলেন, কয় বছর? 13 বছর কালেমার দাওয়াত দিয়ে মক্কায় খুব বেশি পরিবেশ করতে পারেনি। তাই রসুল হিজরত করে কোথায় গিয়েছিলেন? মদিনায় গিয়েছিলেন। আল্লাহ রসুল যখন মদিনায় গিয়েছিলেন তখন সর্বপ্রথম 6 জনের কাছে দাওয়াতি কাজ করেছিলেন। পরের বছর 12 জনের কাছে দাওয়াতি কাজ করেছিলেন। পরের বছর 72 জনের কাছে দাওয়াতি কাজ করেছিলেন। এইভাবে করে ধাপে 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 রসুল কোথায় ঢুকলেন? মদিনায় গিয়ে ঢুকলেন। আল্লাহ নবী এখনো মদিনায় আসেন নাই। মদিনায় অনেকগুলো উপজাতি ছিল, একটা জাতি আর একটা জাতি আর একটা জাতি আর একটা জাতি। আমাদের যেমন সর্দার, মোড়ল, গাজী, পাদ্রী, বিভিন্ন পদবীর লোক আছে, ওই মদিনায় তখন বহুত উপজাতি ছিল। এক এক উপজাতিরই ছিল এক একজন লিডার। একটা উপজাতির লিডার ছিল, নাম ছিল ইহুদি লিডার জালবিব। কি নাম? তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন একজন যুবক, যেমন দেখতে তেমন তার বচনভঙ্গি খুব সুন্দর দেখতে। তার ছিল হাজার হাজার কর্মী বাহিনী। ওই কর্মী বাহিনী জালবিবকে ছাড়া আর কাউকে চিনত না। জালবিব যদি বলতো ওঠ উঠতো, জালবিব যদি বসতো বয় বসতো, জালবিব যদি বসতো না, জালবিব যদি বলতো না খেয়ে সারাদিন থাকতে হবে, তাহলে সারাদিন তা খেয়ে থাকতো। এই জালবিবের ছিল। আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছিল। আজকে তো কিছু সম্পদ হইলেই মানুষ এমন বলে মনে হয় উনি ছাড়া আর বড় লোক একটাও নেই। বাদশাহ হারুন আর রশিদি দরবার, তো ওনার দরবারের থেকে দূরে একটা বট গাছ ছিল। এই বট গাছে বহুত পাখি বসবাস করে। তো হঠাৎ করে ওই বট গাছে এক কাক এসে বাসা বেঁধেছে। তো ওই বাদশাহ হারুন আর রশিদ ওই দরবারে বসে বসে কাকটা দিয়ে খেয়াল করতেন। কাক দেখে, বাদশাহ হারুন আর রশিদ দেখে একদিন কাক মানে ডানাটা না অন্যরকম কায়দা করে ফুলচ্ছে আর কি, অহংকার ভাব। তা আধ্যাত্মিক জগতের লোক তো দারোয়ানের বলছে, দারোয়ান একদিন এই কাকের আজকে ভাবলা বেরাম কেন?
এ তো সারা জীবন পায়খানা পেশাব খেয়েই বেড়ায়। আজকে ওরা আমার ডানা বিলেই আর আমার দিক দেখে যেন আমাকে ক্রিটিসাইজ করতেছে বলে মনে হয়। দেখদিন ওর ওই বাসায় কি তা যেয়ে দেখে 1 টাকার একটা কয়েল পেয়েছ। 1 টাকার কি? তো ওই কয়েল ডানার মুখী করে এনে বাসার ভিতর রেখে কাক তার ভাষায় বলতেছে টাকার গরমে মলাম, টাকার গরমে মলাম। কয় টাকা পেয়েছে? 1 টাকা। বাদশাহ হারুন আর রশিদের দিকে তাকাই বলতে টাকার গরমে মালাম। কয় টাকার মালিক? 1 টাকা। তো দারোয়ান এসে বলতে স্যার একটা টাকা আছে। কয় ওই গরমে ও ডানপালা এরম করতেছে। এক কাজ কর, টাকাটা এনে দরবারে রাখ, দেখি ওর টাকার গরম কি করে হয়। এখন টাকাটা এনে টেবিলের পরে রেখেছে। কাক কিছু দূরে এসে বলতেছে আমার টাকায় আপনি বড় লোক, আমার টাকায় আপনি বড় লোক, আমার টাকায় আপনি বড় লোক। বাদশাহ বলছে সর্বনাশ যে, আগে বলতে টাকার গরমে মালা, এখন বলতে আমার টাকা আপনি বড় লোক। এই ওর টাকা রেখে আয়। ওর কথা ছোট মুখী বড় কথা শোনা দাও, টাকা রেখে আয়। তো টাকা রেখে আসার পরে কাক এবার বলতেছে আমার ভয় রাজাও করে, আমার ভয় রাজাও করে, আমার ভয় রাজাও করে। তখন বাদশাহ বলতে সর্বনাশ, আগে বলতে টাকার গরমে মালা, এখন বলতেছে আমার টাকায় রাজা বড় লোক, আবার এখন বলতেছে আমার ভয় রাজাও করে। এই বন্দুক নিয়ে আয়, ওর শেষ করি আর কাজ। তো বন্দুকে ফটাৎ করে এক গুলি করিস। তা গুলি করে যখন মারা যাচ্ছে তা বলতে রাজা যতই গুলি ফির মারা আমার ভয় তোমার করাই লাগবে। আজকে কিছু কিছু লোক 1-2 টাকার মালিক হয়ে অনেক বড় অহংকার করে বেড়াচ্ছ, বিরাট কিছু হয়ে গেছে, বিরাট কিছু মনে করো না। তোমার চাইতে টাকা কারুনের বেশি ছিল। কারুনকে আল্লাহ সদল বলে মাটির সঙ্গে গুরুত্ব করে দিয়েছিল মুসার বিরোধিতা করার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে অনেক টাকার মালিক হয়েছো, আল্লাহ হয়তো এমন রোগ দিতে পারে যে পৃথিবীর কোন ডাক্তার চিকিৎসা করে ভালো করতে পারবে না, ওই রোগেই তোমার কবরে যাওয়া লাগবে। এই জন্য অহংকার আল্লাহ কখনো সহ্য, খবরদার খবরদার কখনো মুখ দিয়ে যেন অহংকারী কথাবার্তা না আসে। আল্লাহ যেভাবে রাখে ওটাই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জালবিব ছিল অনেক সম্পদের মালিক, ছিল বিরাট ঘোড়াশালা, ছিল বিরাট লাইব্রেরি। জালবিবির ছিল একটা মাত্র সুদর্শনা সন্তান, 10-11 বছর বয়স, নাম তার হুবাব। জালবিবির পরিবার ছিল শান্তির পরিবার। জালবিবির বাড়ির ভিতরে ছিল বিরাট একটা লাইব্রেরি। লাইব্রেরির ভিতরে তাওরাত কিতাব ছিল, জব্বুর ছিল, ইঞ্জিন ছিল, সমস্ত কিতাবাদি ছিল, ত্রিপিটক বলেন যা বলেন, আগের যত ধর্মগ্রন্থ সব ছিল, ইতিহাস বই ছিল। জালবিব সেই সময় স্কুল কলেজ যেমন ছিল না। জালবিব মাঝে মাঝে হুবাবকে নিয়ে লাইব্রেরির ভিতরে গিয়ে বড় বড় কিতাবগুলো এনে ছেলেকে পড়ে শোনাতেন আর বলতেন বাজান এটা হলো তাওরাত, এখানে এ লেখা আছে, এখানে ও লেখা আছে, এটা হলো জব্বুর, এটা হলো আদমের শীষ, এটা হলো নুহুর শীষ, এভাবে করে বুঝাই বুঝাই বলতেন। আর ওই ছোট্ট বালক, 11 বছরের বালক, ওইটা বাবার কাছ থেকে শিখতো। বাবা ছেলে মাঝে মাঝে চিন্তা করতো আব্বা সব বইগুলো পড়ায়, সব বইগুলো দেখায়, কিন্তু তাকের উপরে একটা বিরাট সুন্দর কায়দা করে বিরাট সুন্দর কাপড় দিয়ে বাঁধা আছে একটা, কি যেন, এটা কখনো বাপ আমারে দেখায় না কেন। 19 নম্বর তাকের পরে, 19 নম্বর তাকের পরে কি যেন একটা লেখা আছে। তখনও তো কোরআন নাজিল হয়নি, তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়নি। নবী এখনো কোথায়? মক্কায়। হুবাব একদিন ডাক দিয়ে বলেন বাজান সব কিতাবগুলো তুমি আমার পড়াও, এটা গালগপ্প নয়। মুসলিম শরীফের 6201 নম্বর হাদিস, মুসলিম শরীফের 6201 নম্বর হাদিস, বাড়ি দিয়ে দেখে নিয়েন। এত লম্বা হাদিস আমি বলতে পারবো না। আমার ভাইয়েরা, হুবাব ডাক দিয়ে বলে বাজান এতগুলো দেখাও, এতগুলো পড়াও। 19 নম্বর তাকে ওই যে সুন্দর কাপড় দিয়ে মোড়ক করে রেখেছ, মাঝে মাঝে আমি যখন চলে যাই তুমি কাগজের পরে একটা চুমা দাও। মাঝে মাঝে আমি যখন চলে যাই কাপড়টা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করো। ও বাজান ওই কাপড়ের ভিতরে কি লেখা আছে যদি একটু বলতে আমার মনটা বড় খুশি হয়ে যেত। আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের দল থেকে যদি কেউ চলে যায় দুঃখ করো না, আমি এমন একটা দল তোমাদের দলের ভিতরে এনে দেব যাদের নামগন্ধ তোমরা জানো না। আমার ভাইয়েরা, হুবাব বললেন বাজান ওই তাকের পরে 19 নম্বর তাকের পরে কি লেখা আছে? জালবিব বললেন বাজান রে
সবগুলো পড়বা, কিন্তু 19 নম্বর তাকের পরে ওই কৌটাটা ছবা না, কারণ ওই কৌটার ভিতরে এমন একজন মহামানবের নাম লেখা আছে, তিনি হবেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আসবেন, আসার পরে ধর্ম প্রচার করবেন। যদি তিনি ধর্ম প্রচার করে জয়ী হয়ে যায়, তাহলে আমাদের ইহুদি ধর্ম আর থাকবে না। এই জন্য আমরা সকলের টার্গেট নিয়েছি, তিনি আসার সাথে সাথে সদল বলে তারপর আক্রমণ করে তাকে দুনিয়ার থেকে খতম করে দেব। তাই ওখানে সব ঠিকানা লেখা আছে, নাম ঠিকানা লেখা আছে, দাদার নাম, বাবার নাম, জাতির নাম, গোষ্ঠীর নাম, দেশের নাম সব লেখা আছে। কয় বছর বয়সে নবুয়ত পাবে তাও লেখা আছে, কয় বছর মক্কায় থাকবে তাও লেখা আছে, কখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে সেটাও লেখা আছে। এইগুলো দিক নির্দেশনা দিয়ে দিয়েছি। আমার জন্ম, আমার মৃত্যুর আগে যদি মোহাম্মদকে খুঁজে না পাই, ওইটা তুমি পড়ে নিও। আর মোহাম্মদকে যদি পাও, কতল করে দিও। মোহাম্মদ মারা গেলে দুনিয়ার সব আলো নিভে যাবে, আর ইসলামের আলো জ্বলবে না। এরকম জালবি মার্কা লোক আমার সমাজে এখন আছে না নাই? ওরা মনে মনে ভেবেছিল আল্লামা সাঈদীর পুশ করে মেরে দিতে পারলেই মনে হয় আলো নিভে যাবে। ভুল করেছ, ভুল করেছ, ভুল করেছ। যদি সাঈদী রাজাকার হয়, তাহলে কোটি কোটি মানুষ তার জানাজায় গেল কেন? সাঈদী রাজাকার হয়, হিন্দুরা তার নামে মান্যত করে কেন? সাঈদীর জানাজার পর আমি নিজে গিয়েছি, 4 কিলোমিটার হেঁটে তারপর জানাজার স্থল পর্যন্ত যাওয়া লেগেছে। তাহলে 4 কিলোমিটার মানুষ যদি শুধু মানুষ আর মানুষ হয়, তাহলে কয় লক্ষ কয় কোটি মানুষ সেখানে ছিল হিসাব করতে হবে। আমি নিজেই জানাজায় ছিলাম, এত লক্ষ লক্ষ মানুষ সেখানে হয়েছে। এরপরে কত মানুষ যে বেহুশ হয়ে কাদার পরে পড়েছে, চিত হয়ে পড়েছে, ভুট হয়ে পড়েছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। আমার একটা বুড়ির সঙ্গে দেখা হয়েছিল এখান থেকে কয়েক বছর আগে। ওই বুড়ি আমার ব্যাগটা নিয়ে, আমি যখন নৌকায় ছিলাম, বুড়ি আমাকে লক্ষ্য করে বললেন, বাবা তুমি কি ওয়াজ করে বেড়াও নাকি? তা আমি চিন্তা করলাম, একে তো পিরোজপুর, আবার তাতে সাঈদীর এলাকা, আর এই বুড়ি হিন্দু, আমার বলি তুমি ওয়াজ করে বেড়াও নাকি? যদি কোনো গিলটিতে ফেলে তাহলে তো বিপদ খুব। এই যে একজন এই বিএনপি থেকে পোল্ট্রি মেরিয়েছে না, ওমর, কি ওমর, শাহজাহান ওমর, ওর বাড়ি বলো ওই এলাকায়। এ পোল্ট্রি খাওয়া জাতেরা। তুমি চিন্তা করলাম, আল্লাহ এখানে এসে আমার কোনো বিপদ হয় কিনা। এখন আমি নৌকার এই মাথার থেকে এই মাথায় গেছি, বুড়ি আবার ঘুরি ঠুরি ওই মাথায় যে বলতে, বাপ ভয় পাচ্ছ? তাই বলতে, বুড়ি আপনি হিন্দু মানুষ, কয় চিন্তার কোনো কারণ নেই, তুমি কি ওয়াজ করি বেড়া? আমি বললাম, হ্যাঁ। তুমি কি আল্লামা সাঈদীর খবর জানো? লোকটা কি মানুষ বলেন তো? হিন্দু মানুষ। আমি বললাম, বুড়িমা, এই দেশের মুসলমানেরা সাক্ষী দিয়ে তার রাজাকার বানালো, এই দেশের মুসলমানেরা সাক্ষী দিয়ে তার ধর্ষণকারী বানালো, এই দেশের মুসলমানেরা সাক্ষী দিয়ে তার যুদ্ধ অপরাধী বানালো, আর তুমি হিন্দু মানুষ, কেন তুমি রাজাকারের খোঁজ নিচ্ছ, সাঈদীর খোঁজ নিচ্ছ? হিন্দু বুড়িটা তখন আমার মুখে হাত দিয়ে বলতেছে, হায় ভগবানের কথা বলিস না রে বাপ, তোর মাথায় গজব নাজিল হবে। আমি বললাম, বুড়িমা তুমি কি কারণে ওই সাঈদীর জন্য এত পাগল হয়েছ? বুড়ি তখন বলতেছে, বাজান রে, আমি তার ভোট নির্বাচনী এলাকার মানুষ, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, আমার স্বামী নাই, আমি একা একা। সাঈদী যখন ঢাকার থেকে বাড়ি আসে, আমার জন্য স্পেশাল কাপড় নিয়ে আসে, আমার জন্য স্পেশাল ফলমূল নিয়ে আসে, আমার জন্য পকেট খরচ টাকা নিয়ে আসে। আসার পরে সর্বপ্রথম আমার সঙ্গে দেখা করে সাঈদী বাড়ি যায়। আবার যখন বেরিয়ে যায় বলে, মা হয়তো 3 মাস আসবো না, 4 মাস আসবো না, তার খরচ আমাকে দিয়ে যায়। আজকে 1 বছর হয়ে গেল আমার বাজান আর আমার কাছে আসে না, তুমি কি খবরটা বলতে পারো? আমার চোখ বেয়ে তখন পানি পড়তেছে। আমি বললাম, মারে, হিন্দুরা তোমরা বুঝলে, আর আমরা মুসলমান জাতি আমরা বুঝতে পারলাম না। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। কারাগারে ছিলে তুমি 13টি বছর, কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিল খেপেছে তোমার দিকে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। জালবি বই একই কথা বলতেছে বাজান, সব কিতাব পড়বে, সব নবীর জীবনী পড়বে, সব নবীর আলোচনা পড়বে, কিন্তু ওই 19 নম্বর তাকে ওই জীবনীটা পড়বে না, ওটা নামাবে না, ওটা আমাদের চিরশত্রু। হুভাব চিন্তা করলাম, আমি ছোট মানুষ, এখনো বড় হই নাই,
আমাকে দেখতেই হবে ওই 19 নম্বর তাকের ভিতরে কার নাম ঠিকানা লেখা আছে। ছোট ছোট বাচ্চাদের যেটাই নিষেধ করা হয় সেটাই বেশি করে করে। ছোট কোমল ব্রেন, এদের ব্রেনে যেটাই ধরে দেওয়া হয় সেটাই করে। কথা বলেন ঠিক না বেঠিক? দেশ স্বাধীনের সময় পাকিস্তানিরা বুদ্ধিজীবী হত্যা করেছিল, আর আমার সরকারের শিক্ষামন্ত্রী এখন ছাত্রদের হত্যা করতেছে। ওই বুদ্ধিজীবী মেরে যতটা ক্ষতি করেছে তার চাইতে শিক্ষামন্ত্রী আমার জাতিরে আরো বেশি ধ্বংস করতেছে। কোটি কোটি কোমলমতি শিশুরা যাচ্ছে লেখাপড়া শিখতে, তাদেরকে কেন ভাত রান্না শিখাইতে হবে? তাদেরকে বলতেছে যে মেন্সলি কিভাবে পট্টি বইতে হবে তাও আগে শিখাইতে হচ্ছে। ক্লাস শিখছে, ছেলে মেয়েদের শেখানো হচ্ছে প্রেম পত্র কিভাবে লিখতে হয়। হায় রে বেহার জাত, কত নিচে নাম্বার! প্রেম জীবনে শিখানো লাগে না, প্রেম শিখেই নাই। কথা বলেন ঠিক নাকি? প্রেম জীবনে শিখানো লাগে, প্রেম শিখেই নাই। বিয়ের পরে কি বলে দেওয়া লাগে না যে বাসর এই কায়দা করতে হবে? ও যে বিয়ে করিয়েছে আর যে বিয়ে করাইছে ওরা দুজন ভালোই বনে যে বাসর রাত্রি কিভাবে কথা বলতে হয়, কিভাবে। ওই আবার আমাদের ছেলে মেয়ে শিখাচ্ছে প্রথম আসলি এভাবেই কথা বলবে, এভাবেই সালাম করবে। ওরে আমার গিন্নি রে! ছোট ছোট বাচ্চাদের এখন লেখাপড়া শিখতে হবে, কোমলমতি বাচ্চাদের। সেখানে ব্যাং কিভাবে লাফা, প্যাক প্যাক, তারপরে ব্যাঙের মতো লাফাচ্ছ, কিং কিং। এগুলো কিসের আলামত? এগুলো শিক্ষা নামে কলঙ্কিত জীবন শেখানো হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এরা যদি আরো কিছুদিন এই শিক্ষা দিতে পারে, আমার দেশে থেকে শিক্ষা বলতে কিছু থাকবেই না। আবার এখন কি বলে বক্তব্য দিচ্ছে, 10ম শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষাই হবে না। এরা তো অটোপাস, আর এরা আমাদের বাচ্চাদেরকে সেই অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ জাতির থেকে আমাদের দেশটারে হেফাজত করুক। হয় ওরা ভালো হোক, নাই ওদের ফয়সালা আল্লাহ করুক। হয় ভালো হোক, নাই ওদের ফয়সালা আল্লাহ করুক। হয় ভালো হোক, নাই ওদের ফয়সালা আল্লাহ করুক। কারণ আমাদের বদদোয়া করার অধিকার নেই, আমাদের ভালো দোয়া করার অধিকার আছে। বদদোয়া করার অধিকার আল্লাহ রসুল নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেন। বদদোয়া করি না, আমরা বলি হয় ভালো, নাই বিচারটা কে করুক? এদের কবল থেকে আল্লাহ পাক হেফাজত করুক সবাইকে। আমার সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, হুবহাব ছোট মানুষ, মনে আছে তো? মূল আলোচনা বলবো না, হুবহাব ছোট মানুষ, আয়াতের দিকেই যাব। আল্লাহ পাক বলতেছে কেউ যদি চলে যায় চিন্তা করো না, ওখানে আর একটা জাতি ফিট করব। কিভাবে জাতি ফিট করে আল্লাহ দেখেন। আমরা কারোর নামগন্ধ জানি না, কিন্তু আল্লাহ ওদের জাতি ফিট করে দিচ্ছে, যাদের পরিচয় রসুলও জানে না। রসুলও জানে না যে আমার পক্ষে ওয়াইস করিনি দান দান মোবারক শহীদ করতেছে, এটা রসুলও জানে না, কিন্তু ওয়াইস করিনি কিন্তু তৈরি হয়ে গেছে। এটা রসুলও জানতেন না, পরে রসুল জেনেছেন। ওইদিকে যে রসুলের পক্ষের লোক তৈরি হচ্ছে রসুলও জানে না, মক্কার কোনো লোক জানে না, কিন্তু ওইদিকে আল্লাহ তৈরি করতেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা আন্দোলন করতেছি, মনে করতেছি আমাদের দলে কেউ নাই। কোন জায়গায় যে আল্লাহ লোক তৈরি করতেছেন আল্লাহই ভালো জানে। সময় মতন ময়দানে নামবে, ময়দান ওর কাছে সব পালিয়ে যাবে, ওরাই বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ছোট্ট বালক হুবহাব টার্গেট নিলেন। ওই কৌটার ভিতরে কার নাম লেখা আছে এটা জানতে হবে, কিন্তু সুবর্ণ সুযোগ হয় না। বাপ মা সকলে চোখে চোখে করে রাখে। হঠাৎ করে বাপ মা একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দুইজন খুশি খুশি ভাব, মনে হচ্ছে কোনো খেলাধুলো চলবে, কিন্তু ঘরে একটা 10-12 বছরের ছেলে আছে, এর সামনে কিছু করতে গেলে একটু লজ্জা লাগে, তাই ছেলেকে ছলে বলে কলে কৌশলে বাইরে বের করে দিতে হবে। তাই বাজান বলতেছে, খোকারে আব্বাজান রে, আমি তো একটা লোকালয়ের প্রেসিডেন্ট, আমি লোকালয়ের রাজা, আজ বাদে কালকে যদি মারা যাই তুই হবি কাবিলার রাজা, তোকে তো এই সম্পদ দেখা লাগবে, তুই ঘোড়ায় চড়ে যা, ওই খেজুর বাগানটা দেখে আয়, ওই কি বলে খেজুর বাগানটা দেখে আয়, গম বাগানটা দেখে আয়, গোড়া ছাগলগুলো একটু দেখে আয়, রাখালেরা কোথায় কি কাজ করতেছে একটু দেখে আয়, এই ফাঁকে আমাদের কাজটা আমরা সিদ্ধি করব। বালক চিন্তা করলো, আল্লাহ এই সুযোগে বাপমা আমাকে বাইর করে দিবে, নিশ্চয়ই বাপমা কোনো অন্যায় কাজে জড়িত হবে, এই সুযোগটা আমি বাপমাকে দেব না। বালক হুবহাব ঘোড়াশালার থেকে নামি দামি একটা ঘোড়া নিয়ে এবার ময়দানে চলে গেল। আর বাপ আর মা বাহির হয়ে বলতেছে, তাড়াতাড়ি নিয়ে এসো, টান মারা শুরু করি। খাবে ওরা দুইজন মদ। কি খাবে? মদ খাবে। মদ খাওয়া ভালো না খারাপ? কে বলেছে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসসুম মিন আমালিশ শয়তান। হে ঈমানদারেরা, নিশ্চয়ই মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তি নির্মাণ করা আর লটারি খেলা, এই চারটি হলো শয়তানের নিকৃষ্টতম কাজ। তাহলে মদ খাওয়া কার কাজ? জুয়া খেলা কার কাজ? মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করা কার কাজ? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এখন নেতা যদি বলে কথা বললি রাজনীতি হবে, তাহলে কোরআন নীতি বন্ধ করে দাও, কোরআন থেকে আয়াতটা তুলে দাও। মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করা শয়তানের কাজ। তুমি পাগড়ি পরেও যদি মনে মূর্তি বানাও, নিঃসন্দেহ তুমি শয়তানের কাজ করছ। এখন মূর্তি ছাড়া কোনো উপায় নাই। ঘরে মূর্তি, স্কুলে মূর্তি, কলেজে মূর্তি, থানায় মূর্তি, মোড়ে মোড়ে মূর্তি, মন্দির, তারপরে কি বলে নদীর পাড়ে মূর্তি, এমনকি মাদ্রাসার ভিতরে মূর্তি ঢুকেছে। আমি চিন্তা করি, আল্লাহ কবে এই মূর্তি জানি মসজিদের ভিতরে ঢুকে পড়ে। তাও মসজিদের ভিতরে ঢুকতেছে। কিছুদিন আগে দেখলাম বিশেষ এক নেতার জন্মদিন পালন করার জন্য নেতার মূর্তি মসজিদে দিয়ে, জুতো পায়ে দিয়ে নেতারা মসজিদের ভিতরে বসে, চেয়ারে বসে, ওই মডেল মসজিদে বসে আলোচনা করতেছে। জুতা পায়ে দিয়ে যারা মসজিদে ঢোকে, এরা মুসলমান নামের কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। তাও আমাদের দেখতে হচ্ছে, তাও আমাদের চেয়ে দেখতে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার ওদেরকে দেখি আমাদের দেশের একজন মৌলভী বলতেছে ওরাই আল্লাহর জান্নাতি। হায় রে কপাল পোড়া মুসলমান, কার জান্নাতি বানাইলে আর কার জাহান্নামী বানাইলে ওটা তোমার বানানোর অধিকার নেই। বানানোর অধিকার কার? আরো জোরে বলেন কার? এখন আমার ভাইয়েরা, চারটে কাজ হইল কার কাজ? শয়তানের নিকৃষ্টতম কাজ, খারাপ কাজ। হুবহাব চলে গেলেন মাটি। জালবি বা জালবিবির স্ত্রী মদ খেয়েছে। মদ বেশি খাইলে মাথা কি হয়ে যায়? টাল হয়ে যায়। তখন আর নিজের স্ত্রী কি মা কেউ বুঝতে পারে না। নিজের স্ত্রী ডাক দিয়ে বলে, আম্মা একটু জল নিয়ে। স্ত্রী চিন্তা করে এর কপাল পুড়িয়েছে, বোর কয় মা। এই মদ, এই জুয়া আমার দেশটা ছেয়ে গেছে। আপনার এখানে লোকালয়, এখানেও মদ জুয়া চলে না? এখানেও মদ, গাঁজা, ফেন্সিডিল এগুলো চলে। কথা বলেন ঠিক না ঠিক? ওগুলো আপনারা ঠিক পান না, আমরা ঠিক পাই। কারণ আমার রাত 12টার পরে, এখন 12টার পর আমার ছেড়ে দিয়ে আমার যাইতে হবে। এ আম তলায়, এ জাম তলায়, ও ফুটবল তলায়, এ কাঁঠাল গাছ তলায়, এখানে সেখানে দেখি একদল বসে বসে ওই 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 শুধু ঠেলে, শুধু ঠেলে ঠেল, এরকম শুধু ঠেল 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 ঠেলে যে কি আরাম পায় আল্লাহই ভালো জানে। ওই ঠেলে আর মাঝে মাঝে ওসি পাইকানা খা। কিছুদিন পরে দেখা যায় এই ছেলে বাপেরে খুন করেছে, এই ছেলে মারে মেরেছে। যে বাপ তার ছেলে মেয়েরে কন্ট্রোল করতে পারে, সেই বাপ মা কখনো ছেলে মেয়ের, সেই বাপ মায়ের গায়ে কখনো ছেলে মেয়েরা হাত দেয় না। ছোটবেলায় আদর দিয়েছ, এখন তোমার গালে থাপড় দেয়। আর হুজুরি যেই বলে, হুজুর, হুজুরা কান্দ কেন? হুজুর আমার ছেলে আমারে মেরেছে। তোমার ছেলে তোমাকে মেরেছে, এটা তুমি তো একটা শিখাইছ। এই জন্য প্রত্যেক বাপ মারে বলতে হবে কন্ট্রোলের ভিতরে রাখেন, ছেলে মেয়ে কন্ট্রোলের ভিতরে রাখেন। চেয়ারম্যান, মেম্বার, সারা দেশের এই কাহালু থানার পুলিশ কি করবে যদি আমার ছেলে মেয়ে কন্ট্রোলে না রাখতে পারে? পুলিশ কিছুই করতে পারবে না। পুলিশ আসলে ওরা মনে মনে ওরা ঠিক পায় যে এবার বলে পুলিশ ঢুকতেছে, ওরা পুলিশ ঢুকে আড়ালে যায়। যেই পুলিশ চলছে আবার যেখানে মাল শিখেন যেই দাঁড়ায়। আর পুলিশ তো ওসব দেখতে পায় না, নড়িয়ে পড়ে হুজুর দেখতে পায়, নড়িয়ে ছুড়ি হুজুর দেখতে পায়, নড়িয়ে ছুড়ি হুজুর দেখতে পায়। সব ফ্যান্দিদির খোর, জুয়াখোর, তাড়িখোর, বেড়াক ঢুঙিয়ে একটা ধরা পড়িয়ে এসে সব দেখতে পায় না। যত নড়ি চড়ি হুজুর ধরতে পারে, হুজুর ধরতে পারে। আল্লাহ পাক আমাদের দেশটারে সকল বিপদ থেকে হেফাজত করুক। বালক চিন্তা করলো, বাপ মা এখন কি টেনেছে? মদ টেনেছে। এখন দুইজনের ব্রেনটাল হয়ে গেছে, কাপড় চোপড় ঠিক নাই। এই ফাঁকে আমি ওই 19 নম্বর তাকের ভিতর থেকে কৌটাটা পড়ে এবার দেখব ওখানে কার নাম পরিচয় লেখা আছে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা মৃত্যুর আগ পর্যন্ত সত্যের জন্য চেষ্টা করবে। জাহিদুন শব্দের অর্থ কিন্তু চেষ্টা করা। জাহিদুন শব্দের অর্থে মারামারি করা নাই, খুনোখুনি করা নাই, কাটাকাটি করা নাই। জাহিদ শব্দের অর্থ কি? চেষ্টা করা। মুজাহিদ মানে চেষ্টা করা, জিহাদি মানে চেষ্টা করা। আমার নামের শেষে জিহাদি। কিছু লোক কয়, হুজুর আপনি কোন জায়গায় জিহাদ করেছেন তাই নামের শেষে জিহাদি? আসলে জিহাদ মানে ওই মারামারি কাটাকাটি নয়। জিহাদ মানে ইসলামের জন্য চেষ্টা করা। যারা চেষ্টা করে তারাই মুজাহিদ, তারাই জিহাদি।
আমার নামার শেষে জিহাদ আমি লিখতে বলি না, তারপরে কিছু লোক জিহাদি লেখে আর কিছু লোক সমালোচনা করে উনি কোন জায়গায় জিহাদ করতে গেছিল তাই জিহাদি। আমি কোন জায়গায় জিহাদ করতে গেছিলাম আমার সঙ্গে স্পেশাল বসো, স্পেশাল শুনে দেখো। আমার দুঃখের কথাগুলো যদি আমি প্রচাপ বলি, গাছের তাজা পাতা, গাছের একদম তরু তাজা পাতা আমার ব্যথায় ব্যতীত হয়ে আমার চোখের পানি দেখে গাছের পাতা ঝরে ঝরে পড়বে। এমন দুঃখ কষ্ট পার করেও এখন আল্লাহ পাক এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। আমির হামজার দুঃখের কথা শুনলে মরা গাছ জিন্দা হবে, জিন্দা গাছ মৃত্যু হবে, এমন দুঃখ কষ্ট তার ভিতরে রয়ে গেছে। এরাই হলো প্রকৃত মুজাহিদ। তাহলে মুজাহিদ মানে কি? চেষ্টা করে। আল্লাহ বলতে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত মুজাহিদরা হকের পথে সত্যের পথে মৃত্যুর আগ পর্যন্ত কি করবে? চেষ্টা করবে। হুবাব চেষ্টা করলো কি করে ওই কৌটাটা পাড়া যায়। এবার হুবাব রসুলের সঙ্গে বর্ণনা করতেছি, ইয়া রাসূলুল্লাহ বাপ আমার কৌশল করলাম আমি যেন ওই কৌটাটা না পারি। এক সময় কৌটা পাড়ার জন্য আমি বইয়ের তাকের পর উঠলাম, 19 নম্বর তাক, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর তাকের পরের থেকে হাত উঁচু করে দেখলাম কৌটাটা এখন পাওয়া যাবে। কৌটাটা নিচে নামালাম, ইয়া রাসূলুল্লাহ খেয়াল করলাম বাপ মার কাপড় চোপড় ঠিক নাই, বাপ মা মদ টেনে টান টান হয়ে পড়ে আছে। আমি 19 নম্বর তাকের থেকে কৌটাটা পেড়ে, কৌটাটা যে কাপড় দিয়ে বাঁধা ছিল কাপড়টা খুলে ফেললাম। এবার দেখলাম ওর ভিতরে আরেকটা কৌটা আছে, ওই কৌটার সোনার কৌটা মুখটা রূপো দিয়ে মোহরাবৃতে করে রাখা হয়েছে। আমি চিন্তা করলাম এই কৌটার মুখটা না খুললেই তোর ভিতরে কি আছে আমি বুঝতে পারবো না। হুবাব বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কৌটার মুখটা একটা বাড়ি দিলাম, কৌটার মুখটা ছুটে গেল। ওর ভিতর থেকে এত সুন্দর একটা আতরের গন্ধ বাহির হলো যে আতর পৃথিবীর কোনো দোকানে কিনতে পাওয়া যায় না। আমি ওই কৌটার ভিতর থেকে একটা ছোট কাগজ বাহির করলাম, ওই কাগজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। এই যে ওখানে হুবহাব নতুন মুসলমান তৈরি হচ্ছে, কোনো দাওয়াত ছাড়া না, দাওয়াত পেয়ে মুসলমান হচ্ছে, দাওয়াত ছাড়াই ওখানে আল্লাহ কাজ করতেছে। ওই জায়গায় যে মুসলমান হবে, কালেমাওয়ালা হবে, মক্কার কোনো লোকের খবর নাই। ওদিকে আল্লাহ পাক মুসলমান তৈরি করতেছে। ঠিক আল্লাহ পাক বলতেছে দল থেকে যদি কেউ বেরিয়ে যায় চিন্তা করো না, এমন একটা দল গোপন আমি তৈরি করতেছি যে দলের খবর তোমরা কেউ জানো না আমি আল্লাহ ছাড়া।